করছেন আমাদের পূজা কমিটির সম্পাদক মানস মন্ডল মহাশয়। জোরে একটা করতালি হয়ে যাক। শুরু হয়ে গেছে এপিসি সনাতনী যোদ্ধা মাননীয় অমিত ভট্টাচার্য মহাশয়কে একটি জোরে করতালি হয়ে যাক। এত সুন্দর বরণ পর্ব চলছে, কিছু বিশিষ্ট গুণী একটা জোরে করতালি হয়ে যাক। এবার আমরা বরণ করে নেব বিশিষ্ট সবাই চেনে সেই স্বরূপ দিয়াসী মহাশয়কে। আমরা স্বরূপ দিয়াসী মহাশয় বরণ করে নেব। সংঘ সদস্য শোভন নস্কর। এত সুন্দর বরণ পর্বের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান, একটি জোরে করতালি হয়ে যাক। মাননীয় অরুণা খাজা মহাশয়কে বরণ করে নিচ্ছেন সংঘ সদস্য মালবিকা মাল। আজকে অনুষ্ঠান খুঁটি পুজো অনুষ্ঠান, জোরে একটা করতালি হয়ে যাক। বিশিষ্ট ব্যক্তিবর্গ একে একে আমরা সবাইকে বরণ করে নেব। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়, বরণ করে নিচ্ছেন। আমি এইটুকু বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। উত্তরীয় প্রদান হচ্ছে, জলিদিকে উত্তরীয় প্রদান করে বরণ করে নেওয়া হচ্ছে। উনি সকাল সত্যি ওনার অনেক স্ট্যামিনা আছে, আমি ওনাকে গর্ববোধ মনে হচ্ছে। কেননা এই এপিজে ক্লাব শুধু একটা ক্লাব বা সংগঠন বললে কম বলা হবে। কেননা যতদিন আমি জানি ততদিন আমি দেখেছি যে সেই করোনা কাল থেকে শুরু করে যেভাবে মানুষের পাশে এই ক্লাব সংগঠন থাকে এবং এখানকার প্রতিটা সদস্য থেকে শুরু করে রাজাদা থেকে শুরু করে তাদের জন্য আমি পরমস্তকে নমস্কার জানাই। যাকে যারা আমাদের সংঘ অচল, সেই সংঘের আহ্বায়ক সন্দীপ মাল মহাশয়কে বরণ করে নিচ্ছেন। তবে সম্পাদক মহাশয় প্রভাতশীল মহাশয় ছেড়ে যান। হচ্ছে যারা এসছেন বিশিষ্ট অতিথি হিসেবে, তো আমি একজনকে পেয়েছি, তার সঙ্গে আমি একটু কথা বলবো। আপনার নামটা? আমার নাম সৌম্যজিৎ দাস। আজকে আমি এখানে সদ্য রাজাদা আমাকে বলেছে আসতে, মানে ইনভাইট করেছে, ওই জন্য আমি এলাম। সমাজসেবী হিসাবে বলছে, আমি জানি না, আমি অতটা বড় হয়তো মানুষ নই, কিন্তু এখানে এসে আমার খুব ভালো লাগছে। আর আমি এদের যে রক্তদান শিবির যেটা চলছে, খুবই এটা সামাজিকভাবে এটা খুবই প্রয়োজনীয় একটা পদক্ষেপ বা কর্ম, তার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। আর খুঁটি পুজো তো খুব বিশেষ আনন্দের বিষয় এবং প্রত্যেক বছর দুর্গাপূজা আমরা এখানে এসে এই প্রাঙ্গণে এসে আমরা খুব দুর্গাপূজা আনন্দ করি। সেটা নিয়ে আর কি বলবো, সেটা তো সবসময় আনন্দের, প্রতিটা বাঙালির জন্য দুর্গাপুজো আনন্দের। আর কিছু জিজ্ঞেস করুন। হ্যাঁ, এই যে রক্তদান শিবিরটা এসছে, এখানে তো রক্তদাতা হচ্ছে, তার সঙ্গে যায় খুঁটি পুজো, দুটো মিলে আজকে হচ্ছে এখানে দুটো অনুষ্ঠানই হচ্ছে। হ্যাঁ, কি নিয়ে বলবেন, কি বলবেন? এটাতে মানে এক ঢিলে দুই পাখি বলবো, মানে দুটোই খুব ভালো কাজ। মানে একটা তো খুঁটি পুজো, এটা তো প্রতি বছর হয়েই থাকে, কিন্তু এটা নতুন পাওনা হলো এর সঙ্গে রক্তদান শিবিরটা যোগ হয়ে, এটা খুবই আমি সাধুবাদ জানাচ্ছি এর জন্য। খুব ভালো, আনন্দিত, ভীষণভাবে আনন্দিত। আমাদের পুজো সফল হতে পারবে না, আমরা সেই তিনজন মানুষকে আমরা বরণ করে নেব মহাশয়কে এবং ভাবনা রূপায়ণে শান্তনু তিনজনকে বলি, মানে এনারা যদি সফলভাবে করেন আমাদের পুজোটা। এবার
গণেশ টিকারটা মহাশয়কে বরণ করে নিচ্ছেন মণ্ডপ সজ্জায়। গণেশ দাস মহাশয়কে বরণ করে তারা আমাদের মাঝে উপস্থিত। একটা নমস্কার, আমার নাম শান্তনু ভট্টাচার্য। এই বছরে এই ক্লাবের হয়ে দুর্গাপুজোর মণ্ডপ সজ্জার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। চেষ্টা করব যতটা সম্ভব ভালো করতে পারি, সকলের যাতে ভালো লাগে। এটা সব শিল্পীরই একান্ত কাম্য থাকে, আমারও তাই, আলাদা করে কিছু নেই। তো ওনাদের সঙ্গে সহযোগিতা আমাকেও করতে হবে। পক্ষ থেকে বরণ করে নেব। আমরা বরণ করে নিচ্ছেন সানি দাস, বিশিষ্ট সমাজসেবী, আমাদের পথপ্রদর্শক মাননীয় নবকুমার দে মহাশয়। বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী মহাশয় নবকুমার দে মহাশয়কে ওনার জন্য জোরে একটা করতালি হয়েছে। এই হচ্ছে রক্তদান শিবিরে শ্রী নবকুমার দে মহাশয় এসে বিশিষ্ট নেতা। আমি ওনাকে পেয়েছি। দাদা, আজকে দেখেন রক্তদান শিবির হচ্ছে রাজারা আহ্বানে। তা আজকে রক্তদান শিবির এবং খুঁটি পুজো নিয়ে কী বলবেন আজকে? দেখুন, সারা বছর ধরে এখানে একটা ভালো অনুষ্ঠান করে থাকেন। শুধু রক্তদানের মধ্য দিয়ে না, যে খুঁটি পুজো আছে, এই খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর একটা পারম্পরিক আমরা জানতে পারি যে দুর্গা মা আসছেন। আর রক্তদানের ব্যাপার নিয়ে হচ্ছে অনেক মুমূর্ষু রোগী যাদের রক্তের দরকার হয়, সেই রক্তের জন্য হাহাকার পড়ে যায়। আর গরমের সময় সবচেয়ে বেশি রক্ত লাগে, আর এই রক্ত চাহিদা প্রচুর বেড়ে যায় বলে আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে বিভিন্ন জায়গায়। এতে বিজেপির উপরতলা মহল থেকেও জানানো আছে যে প্রতিটা ক্লাবে গেলেও যে রক্তদান শিবির হয়, তাই রক্তের যে চাহিদা ঘাটতিটা পূরণ করতে পারি। আর রক্তের চাহিদা শুধু রক্তের জন্য নয়, মানুষের দিকে চেয়ে মানুষের কাজে লাগতে পারি, সেইরকমভাবেই আমরা তৈরি হচ্ছি। মানুষের আজকে রায় নিয়েই আগামী দিনের আমাদের পার্টি চলবে। পার্টিগত ব্যাপার নিয়ে কিছু বলতে ইচ্ছা আগে বিভিন্ন যে ভাণ্ডারগুলো খুলেছে, অন্নপূর্ণা ভাণ্ডার, তারপরে এই সমস্ত যে খুলেছে, আশা করি প্রতিটা মানুষের মধ্যে পাক, মানুষের মধ্যে ছড়িয়ে যাক, এবং তারা যে আমাদের বিগত সরকার যে ভুল বুঝেছিল সেই ভুলগুলো যেন ধরা পড়ে, এই নিয়ে আমি ছোট্ট কথা বক্তব্য রাখলাম। ধন্যবাদ। হ্যাঁ, তা আমি রশ্মিকা নাগরাল মহাশয় এসেছেন এখানে, তো বিশিষ্ট হচ্ছে অতিথি হিসেবে কথা বলবো। আজ এখানে এসে আমার এখানে এসে খুব ভালো লাগছে। প্রথমেই আমি জানাই এপিজি মেমোরিয়াল অ্যাসোসিয়েশনকে, ইনি যা রক্তদান শিবির করেন, সমাজসেবা করেন, সেটা সকলের জন্য ভালো জিনিস আর ভালো কাজ করেন। ইনি সমাজসেবী সংস্থা, এনাকে আমি অভিনন্দন জানাই। তার সঙ্গে সঙ্গে আমাদের যে সন্দীপ মাল আছে রাজাদা, উনি বিশিষ্ট লোক, আর উনি সবাই খেয়াল রাখে, আর উনি সবাইকে ভালোবাসে। এইটা আমি আজ ওনাকে শুভেচ্ছা আর ধন্যবাদ জানাবো। ধন্যবাদ। উত্তরীয় ব্যাচ এবং পুষ্পক স্তবকের মাধ্যমে বরণ করে নিচ্ছে। একটু হাততালি চাই। রক্তদান উৎসব চলছে, তার সঙ্গে চলছে আমাদের মধ্যে অনেক উজ্জ্বল নক্ষত্র। রক্তদান শিবিরে আছে বিশিষ্ট অতিথি যারা এসেছেন, তাদের মধ্যে একজনকে পেয়েছি, ওনার সঙ্গে কথা বলবো। যে আজকে তো এখানে এসেছেন রক্তদান শিবির, তার সঙ্গে খুঁটি পুজো, কী বলবেন সব মিলে আজকে? প্রথম কথা, রক্তদান শিবিরটা মহতি উদ্যোগ। এটা একটা সামাজিক অনুষ্ঠান, এখানে এসে তো খুবই ভালো লাগছে। আর তার সঙ্গে আরেকটা আমাদের প্রাণের পুজো, দুর্গা পুজো, তার প্রতীক্ষার দিনগুলো শুরু হয়ে গেল, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। মানে দুটোই খুবই মহতি উদ্যোগ। একটা হচ্ছে মহতি উদ্যোগ, আর একটা হচ্ছে আমাদের প্রাণের পুজো। মা আসছেন, এটা ভেবে খুব ভালো লাগছে, এবং আমরা আজকে এসে নিজে খুব আনন্দিত বোধ করছি। আজকে এই রক্তদান শিবিরে বিশিষ্ট অতিথিদের মধ্যে আমি একজনকে পেয়েছি, ইনি মঠবাগান সংঘের হচ্ছে সেক্রেটারি মহাশয়। দাদা, আজকে থেকে রক্তদান শিবিরে এসেছেন, আপনারাও কিছুদিন আগে রক্তদান শিবির গেছে, তা এই রক্তদান শিবিরে এসে কেমন লাগছে? এখানে এইটা জায়গা আমার হচ্ছে কামারডাঙ্গা। আজকে ৭৮ সাল থেকে আমি কামারডাঙ্গার বাসিন্দা বলতে গেলে। আমি ৭৮ সালে কামারডাঙ্গা এসেছি। এই সঙ্গের সঙ্গে আমি বহুদিন জড়িত। এদের নানা সুবিধে অসুবিধে আমি সবসময়
এদের পাশে থাকি। আর এদের রক্তদান শিবির উদ্যোগে আমার হচ্ছে সব থেকে বেশি সমর্থন ও আমার এদের সব সঙ্গের সদস্যদের আমি আপনার সহযোগিতা করি আর সব ব্যাপারে আমি এদের সঙ্গে থাকি। আর এই রক্তদান শিবির হচ্ছে করা প্রয়োজন সাধারণ লোকের জন্যে। এই রক্তদান শিবিরের গরিব লোকের জন্যে রক্ত দেওয়া একটা বিরাট মহতের কাজ। অনেক ধন্যবাদ। এই রক্তদান শিবিরে হচ্ছে আমাদের শিবপুরে কিষাণ মোর্চার হচ্ছে প্রেসিডেন্ট নবনিযুক্ত শ্রী সঞ্জয় মাঝি মহাশয়কে পেয়েছি। উনি আমাদের চ্যানেল আগেও এসেছিলেন। দাদা, আজকে তো রক্তদান শিবির হচ্ছে, তার সঙ্গে খুঁটি পুজো, সন্দীপ মালে আহ্বানে, তা কী বলবেন? সন্দীপ মাল হচ্ছে এপিজি ক্লাবের প্রাণপুরুষ। এপিজি ক্লাব হচ্ছে হাওড়ার অন্যতম জনপ্রিয় ক্লাব। হাওড়ার এই ক্লাব যাদের হচ্ছে মরার গাড়ি, জলের গাড়ি থেকে শুরু করে এবং সাধারণ মানুষের, গরিব মানুষের পাশে এই ক্লাব যেভাবে দাঁড়ায় এটা খুব কমই হাওড়ার ক্লাব দাঁড়ায়। এবং এপিজি ক্লাব হচ্ছে আমাদের হাওড়ার গর্ব। আর তাদের এই রক্তদান শিবির এলাকায় একটা বিরাট কী বলবো, মানুষের মধ্যে সাড়া পড়ে যায়। এই রক্তদান শিবির করার পরে এদের ক্লাবের পুরো ছেড়ে দিতে পারে, এলাকার মানুষেদের দুহাত করে উজাড় করে দেয়। এবং ক্লাবও তেমনি এই এলাকার মানুষের পাশে যেভাবে দাঁড়ায়, সেজন্য এই ক্লাবকে বিভিন্নভাবে প্রশংসা করতে পারি যে এই ক্লাব দীর্ঘজীবী হোক। এবং এই ক্লাবের প্রাণপুরুষ সন্দীপ মালকে শুধু অভিনন্দন জানিয়ে ছোট করবো না, সন্দীপ মালের মতন প্রশাসক, সন্দীপ মালের মতন দক্ষ প্রশাসক যেন প্রতিটা ক্লাব এরকম একটা করে যদি ছেড়ে থাকে, আমাদের হাওড়া সত্যি আরও উন্নতি হয়ে যাবে। আজকে এই অনুষ্ঠানে এমন একজন মানুষকে পেয়েছি যিনি হচ্ছেন বিশিষ্ট শিল্পপতি মহাশয়, ব্যবসায়ী, যিনি শুধু শিল্পপতি না, মানুষকে অন্ন যোগায় এবং হচ্ছে মানুষের সাথে থাকে। তা আমি সেই মানুষটাই পেয়েছি, আমি ওনার সঙ্গে কথা বলবো। দাদা, আমি নাম আপনার জানি, কিন্তু আপনার নামটাই তো আমি নিজেই বলবো। আমি জয়ন্ত দে। আচ্ছা, এই যে রক্তদান শিবিরে এসছেন সন্দীপ মালের আহ্বানে রাজাদার, এই রক্তদান শিবির, তার সঙ্গে খুঁটি পুজো, সন্দীপদা আরও ভালো ভালো কাজ করছে মানুষের জন্য, কি বলবেন আজকে দিনে? সন্দীপ মালের কোনো বিকল্প এই অঞ্চলে নেই। বিগত দিনে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে, একটা প্রতিবন্ধকপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে সন্দীপ মাল এখানে নিচের নীতি আদর্শ সেটাকে সামনে রেখে এলাকায় বিভিন্ন রকমভাবে সামাজিক কাজ, সামাজিক অনুষ্ঠান পরিচালিত করেছে এবং তার কোনো বিকল্প এই অঞ্চলে নেই। সমস্ত দিক থেকে তিনি একজন অসাধারণ সৎ এবং খুব ভালো মানুষ, ব্যক্তিত্বপূর্ণ মানুষ। তার সম্পর্কে আর কি বলবো, বলার কোনো শেষ নেই আমাদের কাছে। আজকে এই যে মানুষের বিপদ আপদ, সময় অসময়, সব সময় রাজা মাল বা সন্দীপ মালকে আমরা পাই এবং এলাকার সমস্ত মানুষ পায়। আজকে এই যে রক্তদান শিবিরে আপাতত 60 জন রক্ত দিয়েছে, এটা নিয়ে কী বলবো? যদি সকাল থেকে রক্তদান শিবিরের রক্ত গ্রহণের ব্লাড ব্যাংকের যদি অ্যারেঞ্জমেন্ট পাওয়া যেত, এখানে 400-500 রক্তদান শিবিরে রক্তদাতা হওয়া কোনো অসম্ভব ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা 500টা ব্যাগ পাওয়ার মতো সুযোগ পাইনি, মাত্র 60টা ব্যাগ পেয়েছি। তাই 60টা মানুষ কেবলমাত্র রক্ত দিয়েছে, আরও 200-300 মানুষ রক্ত দেওয়ার জন্য উদ্গ্রীব, কিন্তু তাদেরকে রক্ত দেওয়ানো গেল না। একমাত্র কারণ তার ওই রক্তের ব্যাগ নেই, রক্ত নেওয়ার অ্যারেঞ্জমেন্ট না থাকার জন্য। আগামী দিনে আরও বড় রক্তদান শিবিরের আমরা চেষ্টা করব, যেখানে 300-400 মানুষের রক্তদানের ব্যবস্থা যাতে করা যায়। অনেক ধন্যবাদ। আপনার ভাই এখনো পেয়ে আছি, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। তুমি এখন এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। সবসময় আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের সঙ্গ যাতে এগিয়ে যেতে পারে, ভালোভাবে পথ চলতে পারে, সেই প্রচেষ্টাই সবসময় ব্যাচ উত্তরী এবং পুষ্পস্তবকের মাধ্যমে আমরা সঙ্গের পক্ষ থেকে তাদেরকে বরণ করে নেব। সকল কার্যকর্তাগণ এবং এই ক্লাব সংগঠনের প্রাণপুরুষ আমাদের সন্দীপ মাল রাজা এবং সেখানে উপস্থিত সব ভদ্রমণ্ডলী, আজকে খুঁটি পূজার মাধ্যমে আমাদের পশ্চিমবাংলা তথা ভারতের সর্ববৃহৎ যে উৎসব দুর্গোৎসবের সূচনা হয়ে গেল। আকাশে বাতাসে আজকে যদিও মেঘের আনাগোনা
বর্ষণ মুখরতা রয়েছে, কখন বৃষ্টি আসবে তার আশঙ্কা, কিন্তু কিছুদিনের অপেক্ষা, তারপরেই মায়ের আগমন বার্তা প্রকৃতি জানান দেবে। পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবী বাবলু সান্তেলা মহাশয়কে, যিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, প্রত্যেকটা আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকেন, আমাদের সহযোগিতা করেন। সেই বাবলু সান্তেলাকে আমরা পেয়ে গেছি। আমরা ওনাকে ব্যাচ উত্তরী এবং পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নিলাম। অন্যায়কে আপনি যত প্রোৎসাহন দেবেন, যখন আমার ভাই সঞ্জয় মালকে বলতে পারে খারাপ, তাহলে সবাইকে খারাপ বলতে পারে। আমায় খারাপ বললে আমি কিছু মনে করি না। সন্দীপ মাল, সরি, আমি ওকে তো রাজা বলেই বলি, তো বলে ভুল হয়ে গেছে। রাজা ক্ষমা চেয়ে নিলাম বাবাদের কাছে। ও বেচারি আমি দেখলাম 5 বছর কেউ ছিল না। নিজের আয়ের 50% পয়সা খরচা করতে আমি নিজের চোখে দেখেছি। রাত্রিরে 12টা 1টার বউ ফোন করতে এখনো বাড়ি ফেরেনি। তখন পরিবেশটা হয়তো, দেখুন সব জায়গায় ভালো খারাপ লোক থাকে, সবাইকে নিয়ে চলতে হবে। সমাজ তো ভালো খারাপ লোককে নিয়ে। আর যখন শতযুগ ছিল তখন খারাপ লোক ছিল, তাদের কাছে ভালো লোককে হার মানতে হয়েছে। এখন তো ঘর করলো যুগ, 1 টাকাতে 12 আনা লোক খারাপ। আমি মনে করি একটা লোকের আপনি 9টা উপকার করুন, একটা না করলে আপনি খারাপ, সব ভুলে যাবেন। অনুষ্ঠানে হচ্ছে বিশিষ্ট সমাজসেবক শ্রী বাবলু সান্টারিয়া মহাশয় এসছেন, যিনি প্রতিটা প্রোগ্রামে থাকেন, প্রতিটা মানুষের পাশে থাকেন। আমি ওনাকে পেয়েছি, ওনার সঙ্গে কথা বলবো। দাদা, আজকে তো এখানে রক্তদান শিবির, তার সঙ্গে খুঁটি পুজো, প্রায় 60 জন মানুষ এখানে রক্ত দিয়েছে। এনাদের আরও রক্ত দিত, কিন্তু কিটটা শেষ হয়ে গেছে বলে রক্ত দিতে পারেনি। আজকে অনুষ্ঠানে কি বলবো? রক্তদান তো মহৎ দান। একটা রক্ত দেওয়া মানে 4টে প্রাণ দেওয়া। এখানে তো সারা বছরই প্রোগ্রাম থাকে, আজকের নয়। এখন তো বড় রূপ হয়ে গেছে। এখানে আমার যে ভাই আছে, এখানে মণ্ডলের 2 নম্বর মণ্ডলের যিনি প্রেসিডেন্ট আছে, ও সারা জীবনই এখানে সারা বছর, এই প্রোগ্রাম প্রথমবার আমি আসিনি, এখন পার্টি পাওয়ারে এসছে, অনেকে আসছে, আমি বছর 5 আসছি। ও নিজের আয়ের 50% পয়সা মানুষ এখানে পুরো ইচ্ছা করে খরচা করে। আমার চোখে দেখা, রাত্রি 12টা 1টা বাড়ি ফেরেনোর বউ আমি ফোন করতো, দাদা তুমি দেখে নিও। দাদা আমি কি দেখবো, চারদিকে তো আমাদের পার্টি আছে, এখানে আমার তো ইলেকট্রিক্যালের কাজ আছে, চারদিকে মেশিন ভাড়া চলে আমাদের। তো চত্বরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, ভালোবাসা আছে। তুমি চিন্তা করো না, কতবার 12টা 1টা আমি বাড়িতে বসে তুমি ফেরেনি। এই ছেলেটা ভালো লোক তো। দেখো, রাজনীতিও বলুন, যে কোনো জায়গাও, সমাজে তো ধীরে ধীরে পতন হয়ে গেছে। ভালো লেগে করতে দরকার নেই, যেই একটা ভালো লোক আসবে সবাই পিছনে লেগে যাবে, সে সরে যাক। কেন সে থাকলে তো বাধা হয়ে দাঁড়াবে। তাদের তো ইল মোটিভ, তাদের ব্যক্তিগত স্বার্থ পুরো করতে পারবে না। এই জন্য ভালো লোকে অমিতাভ বচ্চন এক সময় রাজনীতি এসে ছেড়ে দিয়েছিল, সেই মতন এত মাপের লোক। সে কি বলেছিল, কি রাজনীতি আমাদের জন্য নয়, ভালো লোকের জায়গা যায়। যত নোংরা আবর্জনা, তোলাবাজ, ক্রিমিনাল, তাদের জায়গা। কিন্তু এখন তো অনেকটাই ঠিক হয়েছে, যখন বিজেপি এসছে অনেকটাই। এখনও আমি ধরতে চলে যাবে 50-50, ভালো 50 খারাপ আছে। কিন্তু আমি বলবো, ভালো লোক যদি না আসে, সমাজে চেঞ্জ হবে না। আর গ্রাউন্ড লেভেলে যা পরিস্থিতি, পুরো যেন বিষাক্ত হয়ে গেছে। মিলেমিশে আপার লেভেলে কী হচ্ছে জানি না, গ্রাউন্ড লেভেলে মানুষের সঙ্গে জড়ছে। আমি তো এটাই বলবো, দেখুন পাশে বিপদে আপনার পাশে লোকই কাজে লাগবে। যেই পার্টি করুন, বিপদে সেই লাগবে। 4টে আপনি ওকে মারবেন, কালে পাল্টে 2টো মারবে, এটা তো ক্ষতি আপনার ফ্যামিলি। মিলেমিশে থাকুন, ভালো। কদিনে জীবন, এমনি তো জীবন 100 বছর দিয়ে নেমে 60 বছর হয়ে গেল। আপনারা নিজেদের জীবন 50 বছর করে দেবেন, কেউ পাশে দাঁড়াবে না, আপনার প্রতিবেশী দাঁড়াবে। রং ফং কিছু দেখেন না, মানুষের দুঃখে কাছে যান। কি করবেন, কাফন মে জেব নেই, উপরে ব্যাংক নেই, কত টাকা নিয়ে যাবেন? আর আমরা কি কারো দিয়ে টাকা নেব? আমরা সোনা চামচ দিয়ে জন্ম নিয়েছি। অল ইন্ডিয়া আমাদের স্কুল কলেজ, আমরা ওদের 20টা-30টা স্কুল কলেজ করে গভর্নমেন্টকে দান করে দিয়েছি। হাওড়াতে আমাদের 2-3টে স্কুল আছে। আমি কি কারো দিয়ে নেব? কিন্তু ভালো লোক এসছে তো, অনেক লোকের রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা টোটো ফোটো এদিক ওদিক হয়তো টাকা তুলছে, তাতে ওদের হয়তো অজান্তে ওদের বাধায় আমি দাঁড়িয়ে গেছি। আমি এই জন্য, বাবা দরকার নেই, বাবা আমি সোশ্যালে থাকবো, আমার দরকার নেই ভালো করতে। এখনকার যুগ যা পড়েছে, হওয়ান করতে গেলে হাত পুড়ে যায়। আমি তাই দেখছি, ভালো লোকের দরকার নেই। আমি যেন বললাম, বাবা আমি সোশ্যালি থাকি, সোশ্যাল লোক, আমার দরকার নেই। বেশি ভালো করতে গেলে শত্রু বাড়ছে, আমার দরকার নেই। আমি হাত জোর করে সরে গেলাম। আমি সোশ্যাল লোক যেমন আছি, সোশ্যালি থাকবো বাবা, দরকার নেই বেশি ভালো করতে গিয়ে। বেশি ভালো করতে গিয়ে আমার নিজের টেনশন আর প্রেশার বেড়ে যাচ্ছে। আমার হাই প্রেশার আছে, আমার কিছু হয়ে গেলে আমার বউ বাচ্চা আর যে 100-200 যে ফ্যামিলি আছে, যাদের ঘর চালে, তাদের ক্ষতি হবে, কারো বাবার কিছুই যাবে না। এই জন্য আমি হাত জোর করে সবার ক্ষমা চেয়ে নিলাম। ভুলভ্রান্তি কিছু থাকে আমি মিটিয়ে নেব। আর ভাই, তোরা তাকে রাজনীতি করে তোরা কর, তোরা যা পারিস কর, যেখানে যা পারিস তোর, আমি তোদের রাস্তায় আর দাঁড়াবো না। ধন্যবাদ।
আপনারা আমাদের এই বিগত বছরগুলো 22 বছরের মতো পরের বছরে আপনারা সাহায্য করবে, এই আশা নিয়ে আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। আজকে এই যে রক্তদান শিবির যে অনুষ্ঠিত হলো, প্রায় 65 থেকে 66 জন রক্ত এখানে রক্তদান করেছেন, যেটা হাওড়ার মধ্যে খুব কম ক্লাবই এটা মানে পূরণ করতে পারে। তা আজকে আমি যে এই যে ক্লাবের যে মেন যে উদ্যোক্তা শ্রী সন্দীপ মাল মহাশয়, বিজেপি 2 নম্বর মণ্ডলে হচ্ছে শিবপুরে হচ্ছে প্রেসিডেন্ট মহাশয়, ওনাকে পেয়েছি। দাদা, আজকেও রক্তদান শিবির, তার সঙ্গে খুঁটি পুজো আমরা দেখতে পেলাম, দুটো একসঙ্গে হলো। তা আজকে কী বলবেন রক্তদানটা নিয়ে? আজকে আমাদের যে দুর্গা পুজো, বাঙালির শ্রেষ্ঠ পুজো, সবথেকে বড় পুজো দুর্গা পুজো, সেই দুর্গা উৎসবের শুরু হয়ে গেল আজকে থেকে। আমরা তো দুর্গা পুজো করি, এবারে আমাদের বিভিন্ন ক্লাব সংগঠন তারা বিভিন্নভাবে তাদের ভাবনা, তারা সমাজকে একটা কিছু বার্তা দিতে চায়, সেই বার্তা ফুটিয়ে তোলার চেষ্টা করে। আমরাও সেরকমভাবে আমাদের দুর্গাপুজোর মাধ্যমে আমরা সমাজকে কিছু বার্তা দিতে চাই এবং সেই কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করতে চাই। সেই জন্য আমাদের করতে কিছু সময় লাগবে, সেই জন্য আজকে আমাদের খুঁটি পুজোর মাধ্যমে সেই সূচনাটা আমরা করলাম। এবার আমাদের এই এপিজি মেমোরিয়াল অ্যাসোসিয়েশন শুধু একটি ক্লাব সংগঠন নয়, এটি একটি সমাজসেবী ক্লাব সংগঠন। আমরা আমাদের সব্বাই গাড়ি, অ্যাম্বুলেন্স এবং জলের গাড়ির মধ্যে দিয়ে আমরা এলাকার সমস্ত মানুষকে পরিষেবা দিয়ে থাকি। আমরা চিন্তা করলাম যে শুধু খুঁটি পুজো হবে, দুর্গাপুজো শুরু, আমাদের কিছু সমাজসেবামূলক কাজ করতে হবে, সমাজের প্রতি আমরা আমাদের এই ক্লাব দায়বদ্ধ। সেই জন্য আমরা রক্তদান শিবির আয়োজন করলাম। এই রক্তদান শিবিরে আমাদের 65 জনের বেশি মানুষ ইতিমধ্যেই রক্তদান করেছেন। আমরা হিন্দু সনাতনী, আমাদের হিন্দু সনাতনী যে সংস্কার সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেটা আমাদের মধ্যে 34 বছরের বাম এবং 15 বছরের তৃণমূলের শাসনে চাপা পড়ে গেছে। সেই সংস্কৃতিকে আমাদের ফিরিয়ে আনতে হবে, সেই প্রচেষ্টাই আমাদের চলছে। এবং তার সাথে সাথে আমাদের সমাজসেবামূলক যে সমস্ত কাজ, যখন যা সুযোগ পাবো সেই সুযোগে আমাদের সমাজসেবামূলক কাজ করে তুলতে হবে। সেই জন্য আমরা এই খুঁটি পুজোর পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের এই সংগঠনের যে সমস্ত সদস্যরা আছেন তারা আমাদের পরিবারের সদস্য। আমাদের পরিবারের প্রত্যেক সদস্য রক্তদান করার চেষ্টা করেছেন, যাদের রক্তদান করার যোগ্য। আজকে আমার মেয়ে এখানে রক্ত দিচ্ছে, আমি আমার মেয়েকেও উৎসাহিত করেছি যে রক্তদান করো, তোমার 18 বছর বয়স হয়ে গেছে, তুমি রক্তদান করো, তোমাকে দেখে আরও 5টা মানুষ এগিয়ে আসবে। কারণ রক্তর তো কোনো বিকল্প নেই, রক্ত হচ্ছে আনমোল, কিন্তু রক্তের চাহিদা প্রতি মুহূর্তে আমাদের কাছে আছে। আর রক্ত সংরক্ষণও করা যায় না, একটা নির্দিষ্ট দিনের পরে রক্তটা নষ্ট হয়ে যায়। সেই জন্যে প্রতি মুহূর্তে আমাদের রক্তদান করতে হবে। আমাদের এই রক্তদান শিবিরের মাধ্যমে শুধু এটা রক্তদান শিবির নয়, এটা মানুষের কাছে আমাদের পরিষ্কার বার্তা যে রক্তর কোনো বিকল্প নেই। রক্ত কোনো কলে কারখানায় যন্ত্রাংশে তৈরি হয় না, রক্ত একটা মানুষের শরীরের মধ্যে দিয়েই তৈরি হয়, আরেকটা মানুষের জীবন বাঁচে। সেই জন্য আমাদের রক্তদান করতে হবে। আমাদের পরিবারের প্রত্যেক সদস্য যারা রক্তদানে মানে কি বলবো, রক্তদান করতে পারবে, যাদের শারীরিক সক্ষমতা আছে, তারা প্রত্যেকে এগিয়ে আসুক, রক্তদান করুক। কারণ রক্তদান শুধু একটা মানুষের জীবন বাঁচায় না, একটা যদি পরিবারের যে পরিবারটাকে চালায়, যার আয়ে পরিবারটা চলে, সেই পরিবারের সেই মানুষটার যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় এবং তার রক্তের প্রয়োজন হয়, যদি রক্তের আমাদের এই যে রক্তদান শিবির থেকে 1-2 বোতল রক্ত গিয়ে তার জীবনটা বাঁচে, তাহলে শুধু সেই একটা মানুষ বাঁচে না, বাঁচে একটা পরিবার, একটা পরিবারের স্বপ্ন। সেই জন্যে যারা রক্তদান করতে সক্ষম, 18 বছরের ঊর্ধ্বে এবং 35 বছর উপরে যার ওজন, তারাই রক্তদান করতে এগিয়ে আসুক। রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। রক্তদান মানবিকতার স্বার্থে করতে হবে, সামাজিকতার স্বার্থে করতে হবে। অনেক ধন্যবাদ।